কি হলো দিদি? এ কি লঙ্কাপুরে ছাই না হয়ে এসব কি বেরিয়েছে? আপনি বুঝতে পারছেন না মহারাজ? আমি তো এটাই বলছিলাম, দিদির মতিভ্রম হয়েছে। দিদি আজকাল যখন তখন নানা রকম ভ্রমের শিকার হচ্ছে। এখন তো দেখছি রাজবিরেতে বেরিয়েও পড়ছে। আচ্ছা, দিদির ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েনি তো? বাহ, কুমার তো একেবারে সঠিক সময় সঠিক প্রসঙ্গটা তুলেছে। ছেলেটা আমার বুদ্ধিতে একেবারে বৃহস্পতি। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস দাদা। আমার মনে হয় না রূপমতিকে বেশি দিন এই রাজ্যে রাখা ঠিক হবে। যত তাড়াতাড়ি সম্ভব স্বয়ংবরের ব্যবস্থা করে ওকে রূপনগর থেকে সরিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় সত্যি ওর উপর অশুভ দৃষ্টি আছে। অশুভ দৃষ্টি? আমার উপর কে অশুভ দৃষ্টি দেবে? এই দেখো, আবার ছেলে মানুষের মতো কথা বলে। এখন তুই যথেষ্ট বড় হয়েছিস, দুদিন বাদে তোর বিয়ে হবে, আর তুই হলি এই রূপনগরের রাজকন্যা। তোর ওপর অশুভ দৃষ্টি ফেলার লোকের সংখ্যা কি কম রে? হঠাৎ করে সবাই স্বয়ংবরের প্রসঙ্গ তুলছে কেন? এর মধ্যে আবার কুমার বা কুমারের বাবার কোনো ষড়যন্ত্র নেই তো? চারিদিকে এত সব অঘটন ঘটছে, তার মধ্যে স্বয়ংবরের কথাটা কি না ভাবলেই নয়? হ্যাঁ হ্যাঁ, স্বয়ংবর তো একটা শুভ অনুষ্ঠান, তার মধ্যে যদি কোনো অঘটন ঘটে। আমিও তো অঘটন কাটাতেই স্বয়ংবরের কথা ভাবছি। প্রতাপ কি ঠিক কথা বলছে? একদিকে স্বয়ং আদিদেবের সংকেত, আর অন্যদিকে প্রতাপ কুমারদের বিয়ে দেওয়ার যুক্তি। কোনটা সঠিক? মহারাজ, আপনি একবার অনুমতি দিলেই কিন্তু। তোমরা আমাকে একটু সময় দাও। রূপমতির বিষয়ে আমি দ্রুত কোনো সিদ্ধান্ত নিয়ে হঠকারিতা করতে চাই না। যাও, তোমরা যে যার ঘরে যাও, সকাল হয়ে আসছে। মা রূপমতি, তুই যা, বিশ্রাম নে। চলো চল। না, আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি। বাবার বিপদ জেনেও আমি কি করে নিশ্চিন্তে বিয়ে করে চলে যাব? এখন স্বয়ংবরের কথা কিছুতেই তুলতে দেওয়া যাবে না। দাদা, তুমি ভাবতে চাইছো ভাবো, আমি বাধা দেব না, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও। আমি কিন্তু নিশ্চিত রূপমতির মাথার উপর ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে। এরা কোন বিপদের কথা বলতে চাইছে? এরা তো নিজেরাই রূপমতির ক্ষতি করতে চায়। তাহলে কি কোনো নতুন চক্রান্ত করতে চাইছে?
আমি ওকে বিশ্বাস করে খুব বড় ভুল করেছি বাবা। ও ঘরে একটা বড় বিষধর সাপ এনেছিল বাবা। দিদির মতিভ্রম হয়েছে। দিদি আজকাল যখন তখন নানা রকম ভ্রমের শিকার হচ্ছে। দিদির ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েনি তো? যত তাড়াতাড়ি সম্ভব স্বয়ংবরের ব্যবস্থা করে ওকে রূপনগর থেকে সরিয়ে দেওয়া উচিত। এতগুলো অশুভ লক্ষণ। রাজপুরোহিত মশাই আমার ভরসা। উনি ছাড়া আমার এই দুশ্চিন্তা কেউ দূর করতে পারবেন না। মহারাজের জয় হোক। কি সংবাদ মহারাজ? মানে হঠাৎ করে এইভাবে মন্ত্রণা কক্ষে জরুরি আলোচনার জন্য ডেকে পাঠালেন, সব শুভ তো? তার আগে আপনি আসন গ্রহণ করুন রাজপুরোহিত মশাই। হ্যাঁ হ্যাঁ। রাজপুরোহিত মশাই, আমি আমার মেয়ে রূপমতির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় আছি। আপনি দয়া করে আমার এই আশঙ্কা দূর করুন। এই হলো রূপমতির জন্মকুষ্ঠী। আপনি ওর জন্মচকটা পরীক্ষা করে আমাকে দেখে বলুন তো। নিশ্চয়ই মহারাজ। মহারাজ, আপনার আশঙ্কাই সত্যি।